দেখেন আপনাদের জন্য আমরা শুট করার জন্য কত কষ্ট করে কোনখান থেকে কোনখানে আসি। এই জায়গাগুলো আমরা এখন এই কষ্ট সারা সারা থেকে বয়স দিই ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك लिखो जिंदगी तमाम शाहे दो जहाँ के नाम में सलाम ही सलाम। এই যে আমাদের ডিরেক্টর সাহেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত 2 সপ্তাহ ধরে আমাদের গজলের ভয়েস এডিটিং চলতেছিল, যেটি এখন সম্পূর্ণ শেষ। এখন আমরা যাইতেছিল গজলের ভিডিও এডিটিংয়ের জন্য। ফার্স্টে আমরা সিএনজিতে করে চলে গেলাম কৃষি ফার্ম। আর গাছে এত গরম যে গরমের কারণে আমার শরীরের চামড়া পুড়ে যেতেছিল। আর গাছে ভিউটা এত সুন্দর, মানে পুরা বলার মতো না, মারাত্মক সৌন্দর্য। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। অতিরিক্ত গরমের কারণে মন চাইছিল চলে আসতে, কিন্তু কি করব, যেহেতু গজলের শুটিং করতেই হবে। এই যে আমাদের ডিরেক্টর সাহেব। তারপর আমি আর আমার ফ্রেন্ড শুটিং স্পটগুলো বাছাই করতেছি যে শুটিং কোথায় করা যায়। আর শুটিং স্পটের কথা কি বলবো, এখানে যেখানে তাকায় সেখানে অনেক সুন্দর। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, ভিউ আর ভিউ, যা পুরো অসাম, পুরো মারাত্মক সৌন্দর্য। আর এদিকে আমাদের নাশিদ মিয়া কি করতেছে। لك ذكرك ورفعنا لك ذكرك तेरी खुशबू मेरी चादर तेरे मिले ना का মূলত ওর মাথা গরমে গেছে, একটা শর্ট ভিডিও করছে, ওটার গজল মিলতেছে না ভয়েসে। দেখেন আপনাদের জন্য আমরা শুট করার জন্য কত কষ্ট করে কোনখান থেকে কোনখানে আসি। আর কি করার, গজলের প্রস্তুতি নেওয়া চলতেছে। আমি মূলত পাগড়ি বাঁধতে পারি না, তো আমার ফ্রেন্ড আমাকে পাগড়ি বাঁধে দিতেছিল, যেহেতু গজলটা যদি দোনো ওপরজনে পাগড়ি করি তাহলে শ্যুটটা অনেক সুন্দর হবে। ফাইনালি পাগড়ি পরা শেষ। পাগড়ি পরাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর এদিকে আমার ফ্রেন্ডও পাগড়ি পরতেছে, ও নিজেও পাগড়ি নিজে পরা একটু কষ্ট। আর এ হলো আমাদের ক্যামেরাম্যান। দেখেন ক্যামেরাম্যান তো পুরাই গাম টাম লাগে, পুরো অবস্থা খারাপ। উনি মূলত আগে একটা চ্যানেল ছিল 81K সাবস্ক্রাইবার, যেটা ইউটিউব মানে নিচ থেকে সাসপেন্ড করে দিয়েছে। এখন নতুন আরেকটা চ্যানেল ক্রিয়েট করছে, যার মধ্যে শুধু একটা গজল আছে। মানে দেওয়ার জন্য চেষ্টা করবে, আরো ভালো কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, 81K সাবস্ক্রাইবার চ্যানেলটা হলো আমার ফ্রেন্ড, এখানে এইসব নাচের ভিডিও বানায়। আমাদের নিচে হালকা পাতলা কিছু শট নেওয়া শেষ। এখন আমরা পাহাড়ে কিছু শট নিব। আর পাহাড়টা এত উঁচু যে উঠতে অনেক কষ্ট হয়েছিল। আপনাদের জন্য এত কষ্ট করে একটা গজল করার জন্য কত উঁচুতে একটা পাহাড়ে উঠছি, বলার বাইরে। ঘেমে গেছি পুরো আমরা। আমাদের ক্যামেরাম্যানও দেখেন, ক্যামেরাম্যানের অবস্থা পুরাই খারাপ। এদিকে আমার ফ্রেন্ড, এটাও গরমে পুরো অবস্থা খারাপ। এই লোকেশনটা আমি জানি না, আমার এই ফ্রেন্ডটা নিয়ে আসছে। গাইস লুক এট দ্য ভিউ। আর গাইস একটা জিনিস, কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, সেটা আমরা এখন বুঝতে পারলাম। যদি আমরা এত কষ্ট করে পাহাড়ে না উঠতাম, তাহলে কি আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেতাম। তারপর আর কি মোটামুটি চারিদিক দেখি শুরু হলো আমাদের শুটিং এর কিছু অংশ আমি ব্লগের ভিতর দিলাম। আর গেছে আমাদের কাছে ক্যামেরা নেই, আমরা শুটিং করছিলাম মোবাইল দিয়ে। আসসালামু আলাইকুম গাইস, গজলের শুটিং আলহামদুলিল্লাহ শেষ। এখন ইনশাল্লাহ গজল কবে আসবে এডিটর? এই গজল এক সপ্তাহের মধ্যে আসবে ইনশাল্লাহ। আগামী 1 সপ্তাহ পরে আমাদের গজল চলে আসবে। সব ঠিক থাকলে 1 সপ্তাহের মধ্যে আমরা কাজ করে গজল মিক্সিং মাস্টারিং সব করে আপনাদের পাঠিয়ে দিব ইনশাল্লাহ। গজলের নাম কি? গজলের নাম হচ্ছে লিখো জিন্দেগি তামাম। আচ্ছা, লেখো জিন্দেগি তামাম, এটা তো এই পর্যন্ত অনেকে করছে। এটা মানে কলারবের শিল্পী করছে, তো এটা হিসেবে কফি যেতেছে না? না, এটা কলর শিল্পী করে নাই। আর এটা হচ্ছে একটা পাকিস্তানি একটা নাশিদ। এটার মধ্যে অনেকে করছে এটা। তো আমাদের গজলটা এক হিসেবে কফি যেতেছে না? বাংলাদেশ কলার শিল্পী করলো, তারপর আরো অনেকে এই গজলটা করছো, ছোট বড় শিল্পী অনেকেই করে ফেলছে। তো এটা এখন কফি যেতেছে না এক হিসেবে? যদি হ্যাঁ, এটা এখন কপি হবে না, কারণ আমরা এখনো ছোট, আমরা এখন নতুন নাশিদ ক্রিয়েট করি। এখন আমরা কপি করতে হবে। আমরা যদি এখন নতুন করে করি, অথবা আমাদের ভুল হবে, আমরা সংশোধন করার জন্য কাউকে পাবো না। এজন্য আমরা এখন কপি করতেছি, অন্যকে দেখে দেখে করতেছি। কিছুদিন পর আমরা যখন প্রফেশনাল হয়ে যাবো ইনশাল্লাহ, তখন আমরা নিজেরা চেষ্টা করবো যে আপনাদের নতুন নতুন গজল উপহার দিতে। ইনশাল্লাহ ইনশাল্লাহ গাইস, আপনারা দোয়া করবেন, যেহেতু উনি আমাদের এই নাশিদ শিল্পী, আপনাদেরকে নতুন কিছু গজল উপহার দিতে পারে। গজলের শুটিং শেষ, ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে গজলটি আসবে ইমতিয়াজ হোসেন ইউটিউব চ্যানেলটি আমার ইউটিউব লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সবাই গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। ইনশাল্লাহ গজলটি আগামী 1 সপ্তাহ পরে আসবে। আর গাইস, যদি ব্লগটি ভালো লাগে তাহলে ফাটাফাট লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। लिखो जिंदगी तमाम शाहे दो जहाँ के नाम में सलाम ही सलाम।